150 দিন পেরিয়ে গিয়েছে, তাতেও কাটলো না ডিএ জট। ভোটের আগেও সরকারের বিরোধিতা করে চলেছেন সরকারি কর্মীরা। শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে শহরে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তারা শহীদ মিনারে সভা করেন। নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএর দাবিতে আজ 150তম দিন পার করে ফেললো সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। শহীদ মিনারে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন 150 দিন ধরে। আজ তারা রাস্তায় নেমেছেন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে। তাদের দাবি পঞ্চায়েত ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে তাদের। তারা এই দাবি নিয়ে শিয়ালদা স্টেশন থেকে মহা মিছিল শুরু করেছে ইতিমধ্যেই। তাদের দাবি পঞ্চায়েত ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এবং পঞ্চায়েত ভোটের গণনার দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের পঞ্চায়েত ভোটের গণনা করাতে হবে। রাজ্যে যে পঞ্চায়েত ভোটকে ঘিরে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে, তাতে সন্ত্রস্ত সরকারি কর্মচারীরা। আমরা দেখতে পাচ্ছি সেই সুবিশাল মিছিল এখন হাওড়া স্টেশনের চত্বরের থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। সেই সুবিশাল মিছিলের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলে নেব একজন সরকারি কর্মচারীর সঙ্গে। আপনাদের দাবিটা কি? দাবি হচ্ছে আমাদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হবে। এটা আমাদের সর্বোচ্চ দাবি আগে, তারপরে আমাদের বকেয়া ডিএ মেটাতে হবে। কেন আপনারা কি রাজ্য পুলিশের খবর ভরসা রাখেন? ভোট কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী আবশ্যক। আপনারা কি রাজ্য পুলিশের ওপর ভরসা করতে পারছেন? না, রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারছি না। শাসক দল পুলিশকে চালনা করছে। শুনিলাম আমরা একজন সরকারি কর্মচারীর কথা। আপনারা দেখতে পাচ্ছেন এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে সেই মিছিল এগিয়ে চলেছে শহীদ মিনারের দিকে। ডিএর দাবিতে আন্দোলনের 150তম দিন পূর্ণ হলো আজ। শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আজ শহরের মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তারা শহীদ মিনারে সভা করবেন বলে জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটে হিংসার বাতাবরণে সন্ত্রস্ত সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটকর্মী হিসেবে কাজ করবেন না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তারা। মিছিলের পাশাপাশি নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই তারা হাওড়া স্টেশন থেকে এই মিছিল শুরু করেছেন। ইতিমধ্যেই তারা হাওড়া ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছেন কলকাতার শহীদ মিনারের দিকে। আমরা কথা বলে নেব একজন সরকারি কর্মচারীর সঙ্গে। আপনাদের দাবিটা কি মূলত? আজ আমাদের মূল্যে তো প্রতি বুথে 4টি করে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে। কেন আপনারা কি আশঙ্কা করছেন? আশঙ্কা যেটা 2018 সালে আমাদেরই সহকর্মী প্রাণ হারিয়ে গেছে, সেই আশঙ্কা থেকেই আমাদের প্রতি বুথে 4টে করে সেন্ট্রাল ফোর্স চাই। রাজ্য পুলিশের ওপর কি আপনারা? না, রাজ্য পুলিশের উপর ভরসা নেই, তাহলে এই নমিনেশনের এতগুলো ফাইল উঠে যেত না। আপনারা কি নির্বাচন কমিশন দপ্তরে যেতে পারেন? যেতে পারি, কালকে শুনানি রয়েছে আমাদের, তারপরে পরবর্তী পদক্ষেপ হবে কি সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সরকারি কর্মচারীরা যেটা বলছেন যে তাদের রাজ্য পুলিশের ওপর কোনো ভরসা নেই, তাই তারা রাজ্য পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাইছেন। এই এখন আমরা রয়েছি হাওড়া স্টেশন থেকে এই মিছিল শুরু হয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। ক্যামেরায় স্বপনের সঙ্গে অপরদীপের রিপোর্ট, হাওড়া।